কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈল এবং হাজেরা স্ত্রী এই দুইজনকে আল্লাহর হুকুমে বাড়ির থেকে মরুভূমিতে আল্লাহর ঘরের কাছে একাকী সম্পূর্ণ গাছপালা তরুলতাহীন, কোনো বন্ধু স্বজন, কোনো জনবসতি কিচ্ছু ছিল না, ঠিক কিনা বলেন? একজনও নাই। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম রাইখে আসছে। চতুর্দিকে তাকাইয়া দেখছে কেউ নাই, কিচ্ছু নাই, পানিও নাই, খাদ্যও নাই, বসবাসের কোনো জায়গাও নাই, মানুষেরও কোনো নামগন্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনে আছে দোয়া করছে, কয়েকটা কথা বলছে দোয়ার মধ্যে, কিন্তু আমি যেটা বলতে চাই দোয়ার মধ্যে একটা কথা উনি বলছে, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, কিছু লোক অল্প কয়েকজন মানুষ হইলেও যেদিকে থেকেই পারেন, আমার এই পুত আর আমার বিবি এরা একেবারে একলা, দুই চারজন মানুষ হইল, অল্প কোগা মানুষ হইল, এখানে আনাই দিয়েন, যাতে করে তারার সাথে মিলে একাকিত্ব বোধ না করে। এর দূর আবদার করলাম। কে চাইছে এটা? ইব্রাহিম চাইছে। কয়েকজন লোক, আল্লাহ একের বেশি একলা পড়ে গেছে, আপনার হুকুম মাইনা রেখে তো গেলাম, তবে অল্প কয়টা মানুষ হইল আপনার কুদর আইনা দিয়েন, তারা যাতে এরা লগে থাকে। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম চাইছে অল্প কয়েকজন লোক। আল্লাহ তাআলা বলেন, না ইব্রাহিম, তুমি চাইছো তোমার মতো করে, আমি তো দেব আমার মতো করে। তোমার স্ত্রী আর সন্তানের এই জায়গায় আমি আল্লাহ তাআলা এমন মার্কাজ গড়ব, এমন কমপ্লেক্স বানাবো, এখানে গোটা পৃথিবীর 200 কোটি ইমানদারের কলিজা থাকবে এদিকে। আজ পৃথিবীর কোন ইমানদার এমন আছে তাকে যদি বলে আল্লাহর ঘরে যাবানি, অথচ সে যাইতো না? কে আছে এমন? আরে বেঈমান ছাড়া আর কেউ হইতে পারে?